হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটির আলমাহম পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ লেখা এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলোর সম্পূর্ণ সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো অলরেডি পড়িয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো একটু পরপর দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 27 নম্বর পৃষ্ঠায় কী বলছে, ঠিক শব্দটির শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। বলছে জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা, খেলনা। তাহলে যেটা অ্যান্সার হবে সেটা আমাদেরকে পূর্ণ বাক্যে লিখতে হবে। তাহলে অ্যান্সার হবে যে জোনাকি এক ধরনের পোকা। নেক্সট 1-2 মোড় বলতে বোঝানো হয়, অ্যান্সার হবে বাঁক, বয়চিহ্ন আকার বাঁক। 3 নম্বর দাগের দরবার শব্দটির অর্থ হলো সভা। 4 নম্বর দাগের প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে, ঠিক আছে? যেটা অ্যান্সার আমি কিন্তু সেখানে সেটা ডাইরেক্ট লিখে দিয়ে পূর্ণ বাক্যে কীভাবে লিখতে হবে দেখিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা কিন্তু এরকম করেই লিখবে। তারপর দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে। গোলমাল মানে ভরাট, ছিটকিনি মানে দরজা জানলা বন্ধ করা, হুড়কো বা হুড়কো, ঝিম ধরা মানে অবসন্ন, মিনার মানে সৌধ, গির্জে মানে গির্জা বা খ্রিস্টানদের উপাসনালয়, দরগাতলা মানে পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতি মন্দির, উটকো মানে অপরিচিত, দরবার মানে সভা, দিঘি মানে বড় পুকুর, কলরব মানে কোলাহল বা বহু লোকের সমবেত আওয়াজ, ছড়া মানে শিশু ভোলানো কবিতা। তারপর দেখো 2 নম্বর থেকে কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলাতে হবে। এখানে কস্তম্ভ দিয়েছে, খস্তম্ভ উলটপালট দেওয়া আছে, কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লিখতে হবে। তাহলে আমি দেখো চাঁদ থেকে লিখতে পারি শশী, ঠান্ডা থেকে লিখতে পারি শীতল, আমি কিন্তু ডাইরেক্ট উত্তর সোজাসুজি লিখেছি। পাহাড় থেকে গিরি, জোনাকি থেকে খদ্দর, দিঘি থেকে জলাশয় দীঘিকা, জল থেকে নীর, আর ফুল থেকে পুষ্প। তারপর এখন 3 নম্বর থেকে বলছে শব্দ জুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করা হয়। এই যে শব্দ জুড়ি আছে, এই শব্দ জুড়ি থেকে যেগুলো বিশেষ্য সেদিকে এদিকে সেদিকে সেগুলো এখানে লিখতে হবে, আর যেগুলো বিশেষণ সেগুলো এই ঘরে লিখতে হবে। তাহলে এখানে বিশেষ্যগুলি হবে ঠান্ডা, শহর, জোনাকি, দরকাতলা, চাঁদ, আর বিশেষণ হবে লাল, মস্ত, গোলমাল, উটকো আর কলরব। তারপর দেখো 4 নম্বর থেকে কী বলছে, থরথর শব্দের বর্ণটি দুবার ব্যবহার হয়েছে। র বর্ণটি দুবার ব্যবহার করা হয়েছে। এরকম ল বর্ণ দুবার ব্যবহার হয়েছে, এরকম 5টি শব্দ লিখতে বলছে। তাহলে আমি দেখো ল মানে দুবার ব্যবহার হয়েছে, যেমন ঝলমল, গোলগাল, ছেলেবেলা, ছলছল, ঝলঝল। দেখো সবগুলোতে ল কিন্তু দুবার করে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো 4 নম্বর থেকে 2-এ কী বলেছে, কাছে শব্দটিতে নিকটে এবং দেখা যায় এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। কাছে শব্দটি নিকট এবং দেখা যায়, তাহলে একটা কাছে, কাছে মানে নিকট, তাহলে নিকটে, নিকটে দিয়ে আমি একটা লিখছি যে আমার বাড়ির কাছে একটা বাজার আছে। এটা ছাড়া তোমরা কিন্তু অন্য যে কোনো একটা বাক্য রচনা লিখতে পারো। আর একটা কাছে মানে দেখা করা, তাহলে কি আজকে আমি আমার পিসির সঙ্গে দেখা করতে যাব, ঠিক আছে? নেক্সট দেখো 5 নম্বর থেকে কী বলছে, যে ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে যে সমস্ত বাক্যগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ক্রিয়া তার নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে আমি কী করে লিখবো, যে ছিটকিনিতে আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর, তাহলে গেলামটা হচ্ছে তোমার ক্রিয়া, তাই তার নিচে আমি আন্ডারলাইন করলাম। তারপর নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, দেখিটা ক্রিয়া, তাই দেখি নিচে আন্ডারলাইন করলাম। তারপর হচ্ছে এসো আমরা সবাই না ঘুমানোর দল, তাহলে এসোটা হচ্ছে ক্রিয়া, তাই তার নিচে আমি আন্ডারলাইন করলাম। তারপর কাব্য হবে জুড়ল কলরব, জুড়লটা ক্রিয়া, তাই তার নিচে আমি আন্ডারলাইন করলাম। তারপর পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, কইটা হচ্ছে তোমার কি, কইটা হচ্ছে তোমার ক্রিয়া, তাই কই নিচে আমি আন্ডারলাইন করলাম। তারপর দেখো 6 নম্বর থেকে এগুলো বলছে অর্থ লেখো। তাহলে ঝিমধরা থেকে অবসন্ন, উটকো থেকে অপরিচিত, দরবার থেকে সভা, কলরব থেকে কোলাহল, আর মিনার মানে হচ্ছে সৌধ। এই সমস্তগুলো আমাদের কিন্তু আমরা একটু আগে কিন্তু এখানে পড়ে এসেছি। তারপর দেখো 7 নম্বর থেকে বলছে সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ চাঁদ দিয়ে কী হবে, চন্দ্র, ইন্দ্র, শশাঙ্ক, শশধর, শশী। পাখি থেকে হবে পক্ষী, খেচর, পক্ষধর, বিহগ, দ্বিজ। ফুল থেকে হবে পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন। গাছ থেকে হবে বৃক্ষ, উদ্ভিদ, বিটপি, তরু। আর জোনাকি থেকে হবে খদ্দত, খদ্দতিকা আর কীটমণি। তারপর দেখো 8 নম্বর থেকে কী বলেছে, বিপরীত শব্দ। এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে লম্বা থেকে হবে বেটে, ঠান্ডা থেকে হবে গরম, হেসে থেকে হবে কেঁদে, পদ্ম থেকে হবে গদ্য, আর মস্ত থেকে হবে ক্ষুদ্র। তারপর দেখো এখানে আল মাহমুদের সম্পর্কে কিছু বলেছে। জন্ম হচ্ছে 1936 সালে, মৃত্যু এখনও হয়নি, তাই এখানে মৃত্যু ডেটটা লেখা নেই। বলছে জন্ম বাংলাদেশে কুমিল্লায়, জন্ম কোথায়, বাংলাদেশে কুমিল্লায়। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। তিনি যখন 10ম শ্রেণীতে ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে
তিনি সক্রিয়ভাবে তাদের যোগ দেন। দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতায় বই, লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছিল। এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কবিতা বই থেকে নেওয়া হয়েছে। তাহলে তারপর দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ছিলেন? তাহলে উত্তর হবে কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ ছিলেন। তারপরে প্রশ্ন আছে 9.2, তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? উত্তর হবে তিনি অর্থাৎ কবি আল মাহমুদ বাংলাদেশের ভাষা বিদ্রোহ আন্দোলনে সামিল হয়েছিল। এরকম কিন্তু পূর্ণ বাক্যে আমাদেরকে অ্যান্সারগুলো কিন্তু লিখতে হবে। 9.3, তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখা। অ্যান্সার হবে তার কবি আল মাহমুদের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হলো কলের কলম। তারপর দেখো এখানে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে এখানে দেখো আমরা যে সমস্ত প্রশ্ন দিয়েছি আমি কি দেখো সেগুলো কিন্তু কবিতা থেকে নিয়ে নিজের ভাষায় বানিয়ে লিখেছি। তোমরা সেরকম করে দেখো, দরকার হলে লিখে নিয়ে গেলেও তাতে তোমাদের পড়ার সুবিধা হবে। 1 নম্বরে আছে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিল কেন? উত্তর হবে আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি নারকেলের ওই লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিল। তারপর প্রশ্ন আছে কবি কেন ছিট কিনতে আসতে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? উত্তর হবে কবি আল মাহমুদ নারকেল গাছের ওই লম্বা মাথায় ঠান্ডা ও গোলগাল ডাবের মতো চাঁদ উঠেছে দেখে মনোমুগ্ধ হয়ে পড়েছিলেন এবং তা দেখার জন্য বাইরে আসার ইচ্ছা প্রকাশ করলেন। রাতের বেলা সবাই তখন ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন। কারোর যাতে ঘুমের মধ্যে কোনো অসুবিধা না হয় তাই তিনি ছিট কিনতে আসতে খুলে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। তারপর 10-এর 3 প্রশ্ন আছে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তর হবে কবি আল মাহমুদ ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ দেখার জন্য যখন ছিটকিনিটা আস্তে করে খুলে ঘরের বাইরে এলেন তখন দেখতে পেলেন ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছেন। পাথর কাটা গির্জেটা কি লাল পাথরের ঢেউ? ঠিক আছে। তারপর দেখো 10 নম্বর থেকে 4-এর শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? দেখো শহরে নেই কিন্তু তিনি দেখেছেন, এটা অ্যান্সার হবে কবি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন এমন জিনিসগুলো হলো পাহাড়, জোনাকি, রক্তজবার ঝোপ, লাল দিঘি ইত্যাদি। 10 নম্বর থেকে 5-এর প্রশ্ন আছে সেই রাতে জেগে থাকা দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল? অ্যান্সার হবে সেই রাতে জেগে থাকা দলে পাহাড়, জোনাকি, দিঘির কালো জল, রক্তজবা ঝোপ, ফুল, পাখি এরা সবাই ছিল। সেই রাতে জেগে থাকা দলের সদস্যরা কবির কাছে পদ্য পাঠ করার আবেদন জানিয়েছিলেন। তারপর দেখো 10-এর 6 প্রশ্ন আছে তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? অ্যান্সার হবে তাদের অর্থাৎ রাত জেগে থাকার দলের সদস্যদের ডাকে সাড়া দিয়ে কবি আল মাহমুদ নিজের পকেট থেকে ছড়ার বইটা খুলে পাখি ও ফুলের কাছে ছড়ার মধ্য দিয়ে নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন। তারপর 10-এর 7 প্রশ্ন আছে এখানে রক্তজবা ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তার নিজের ভাষায় লেখো। অ্যান্সার হবে কবি আল মাহমুদ লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় প্রত্যেকটা প্রশ্ন তো লেখার সময় আমরা যদি কবি আর কবির নাম উল্লেখ করি তাতে কি অনেকটা প্রশ্ন উত্তরের আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। রক্তজবার কাছে কাব্যের একটি অবসর বসেছিল, সময়টা ছিল রাতের বেলা। সেই সময় কবিকে ঘিরে পাখি ও ফুলের দলেরা জুড়ল কলরব। তারপর কবি কি করবে ভেবে না পেয়ে পকেট থেকে ছড়ার বই খুলে পাখি এবং ফুলের কাছে তার মনের কথাগুলো কবিতার মাধ্যমে বলতে লাগলেন। 10-এর 8 চাঁদকে নিয়ে তোমার পড়ার শোনা একটা ছড়া আমাদেরকে লিখতে বলছে। দেখো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, ঘরে নাচছে সোনামণির বে। এটা আমরা ছোটোবেলা কিন্তু পড়েছি, তাই আমি চাঁদকে নিয়ে একটা লিখেছি। এটা ছাড়া তোমরা কিন্তু অন্য যে কোনো একটা লিখতে পারো। তাহলে আজকে আমি পাখির কাছে ফুলের কাছে কবিতার পুরো প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখালাম। পরের যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং তারপর প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।